আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু এসএম ক্রিপ্টো ব্রো। আজকের ভিডিওতে আমরা হ্যামস্টার নিয়ে কয়েকটা ইম্পর্টেন্ট তথ্য দেওয়ার ট্রাই করব। আপনারা হয়তো অবগত হয়ে গেছেন যে বাইন্যান্স লঞ্চ পুলে হ্যামস্টার কমবেট কিন্তু আসতে যাচ্ছে 19 তারিখ থেকে। এটা লঞ্চ পুল স্টার্ট হবে, 25 তারিখ পর্যন্ত চলবে। এই তথ্যগুলো আপনারা হয়তো বা ইতিমধ্যেই জেনে গেছেন, কিন্তু আমরা এই তথ্যের বাইরেও কিছু তথ্য দেওয়ার ট্রাই করব। এটার টোকেনটা কীভাবে ডিস্ট্রিবিউট হবে, কত পার্সেন্ট ডিস্ট্রিবিউট হবে, সার্কুলেশন কত আসতেছে, দেন এটার মার্কেট ক্যাপ কত হতে পারে এবং প্রাইস কেমন হতে পারে সেই বিষয়ে কথা বলবো। আগে অ্যানাউন্সমেন্টটা আপনাদের দেখাই, হয়তো বা অনেকেই জেনে গেছেন অ্যানাউন্সমেন্টটা, তারপরেও আমি সবার উদ্দেশ্যে দেখাচ্ছি। আর চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, খুবই কষ্ট লাগে। চ্যানেলে অনেকগুলো ভিডিও দেওয়া হয়েছে, অনেকে ভিডিও দেখে বাট নতুন চ্যানেল মনে করে কেউই সাবস্ক্রাইব করে না। বাট আপনারা তথ্যগুলো একটু যাচাই করে দেখবেন যে অন্য যে তথ্যগুলো পান ওর থেকে আমরা একটু ডিফারেন্ট তথ্য দেওয়ার ট্রাই করি কিনা। তো দেখেন এখানে হ্যামস্টার কমবেটকে মেনশন করে বলছে তারা এটাকে লঞ্চ করতে যাচ্ছে, এবং আপনি যদি হ্যামস্টার কমবেটের অফিসিয়াল এক্সপেজেও চলে যান সেখানেও তার অ্যানাউন্সমেন্টটা আছে, ওইটাকে দিয়ে দিছে যে বাইন্যান্স এক্সচেঞ্জ তাদেরকে লিস্ট করতে যাচ্ছে। তো আমরা এখন যেটা নিয়ে কথা বলবো সেটা হলো তাদের টোকোনমিটা কেমন হবে। তার আগে আমরা অ্যাট ফার্স্ট বাইন্যান্স লঞ্চ পুলের যে অ্যানাউন্সমেন্টটা আছে এইটা আগে আমরা বোঝার ট্রাই করবো, দেন আমরা মেইন টোকোনমিতে চলে যাব। তো আপনি যদি দেখেন এখানে বাইন্যান্স অ্যানাউন্সমেন্ট দিছে গতকালকে, আর এটা লিস্ট করবে সার্বজনীনভাবে, সব এক্সচেঞ্জার যেদিন লিস্ট করবে সেই দিনই লিস্ট হবে, 26 তারিখ সেটা। আর তারা যে লঞ্চ পুলে নিয়ে আসবে, লঞ্চ পুলে যেরকমভাবে আসে দুইটা পুল থাকে, বিএনবি, এফডিউএসডি, এটা আসবে হলো 19 তারিখ থেকে। তো ভিউয়ার্স এখানে একটা মিস ইনফরমেশন হয়ে গেছে, 19 তারিখ থেকে শুরু হবে না, এটা 23 তারিখ থেকে শুরু হবে। কেন মিস ইনফরমেশন হলো, গতকাল যখন আমি অ্যানাউন্সমেন্টটা দেখেছি তখন দেখেছি এটা 19 তারিখ থেকে 25 তারিখ পর্যন্ত চলবে, বাট এখন এটা 23 তারিখ থেকে 3 দিন চলবে, 25 তারিখ পর্যন্ত চলবে। তো এটাকে 3 দিন করা হয়েছিল, আগে 7 দিন ছিল। তো এটা আপনার তাহলে হচ্ছে 23 তারিখ পর্যন্ত, স্টার্টিং ফ্রম 23 তারিখ, 23 থেকে 25 পর্যন্ত চলবে। 26 তারিখে গিয়ে লিস্টিং হবে। এই যে এখানে গিয়ে দেখতে পারতেছেন লিস্টিং 26 তারিখ। এবং আমরা যদি নিচে চলে যাই, এখানে দেখেন লঞ্চ পুলের ডিটেলসটা দিছে, টোকেনের নাম HMSTR হ্যামস্টার, যেটা হ্যামস্টার কমবেটের টোকেন, এবং তাদের টোটাল সাপ্লাই থাকবে হলো 100 বিলিয়ন টোকেন। আর নট কয়েনের যদি সাপ্লাই আপনি বলেন 102 বিলিয়নের মতো। তো সেম ধরতে পারেন, নট কয়েনের সাপ্লাই এবং হ্যামস্টারের সাপ্লাই প্রায় সেম, জাস্ট 2 বিলিয়নের মতো টোকেন তাদের বেশি, নট কয়েনে এখানে 2 বিলিয়ন কম পাচ্ছেন। এবং লঞ্চ পুলে, বাইন্যান্স লঞ্চ পুলে থাকতেছে 3% তাদের টোটাল সাপ্লাইয়ের, যেখানে আপনি 3 বিলিয়নের মতো টোকেন লঞ্চ পুলে থাকতেছে। ক্লিয়ার? বুঝতে পারলেন যে 3 বিলিয়নের মতো টোকেন তাদের লঞ্চ পুলে নিয়ে আসতেছে বাইন্যান্সে। এবং এখানে আওয়ারলি ক্যাপ কত থাকবে বিএনবিতে, এবং আপনার যে এফডিউএসডি আছে সেখানে কত থাকবে এখানে দেখতে পারতেছেন পার ইউজারের ক্যাপ। দুইটা পুলে এটা লক করতে পারবেন, যেটা হলো বিএনবি পুল, যেখানে থাকতেছে 85% মতো রিওয়ার্ড, এবং যদি এফডিউএসডি করেন সেখানে হলো 15% মতো আপনার রিওয়ার্ড থাকতেছে। এবং ফার্মিং পিরিয়ড যেটা বললাম 23 তারিখ থেকে এটা চলবে 25 তারিখ পর্যন্ত, 3 দিনের এই ক্যাম্পেইনটা চলবে। এবং ফার্মিং যে ইয়াটা দেখতে পারতেছেন যে টোটাল হ্যামস্টার কত হবে, এবং বিএনবি পুলে কত থাকবে, এবং এফডিউএসডি পুলে কত থাকবে, ওভারঅল ডিটেলসটা দেওয়া আছে। এবং এটা 7 ডেজ ছিল লক ডিউরেশন, এখানে দেখেন 7 ডেজই কিন্তু রাখছে, বাট 7 ডেজ না, এটা কিন্তু 3 ডেজ বানায় ফেলছে। এইদিকে যদি উপরে দেখেন হয়তো বা এটাকে কারেকশন করে নাই, উপরে কারেকশন করছে। যাই হোক, এই ছিল মোটামুটি বাইন্যান্সের অ্যানাউন্সমেন্ট। আমরা যদি এখন চলে তাদের মেইন টোকেনবিটা কেমন হবে বা আপনার টোকেন ডিস্ট্রিবিউশনটা কেমন হবে, এট ফার্স্ট আমরা ডিস্ট্রিবিউশন বুঝবো। এখানে নভেম্বর 29 দেখতেছেন, এটার একটা কারণ আছে, সেটা আমি যখন ইন ডিটেলস বোঝাবো তখন আপনারা বুঝতে পারবেন। তো এগুলোর লিঙ্কও আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিব, আমার টেলিগ্রামে অলরেডি দেওয়া আছে। টেলিগ্রামে যদি আপনি জয়েন থাকেন তাহলে এগুলো পেয়ে গেছেন। তো এখানে দুইটা সিজনে ইয়ারড্রপ হবে। ফার্স্ট সিজন যেটা আমরা এখন পাচ্ছি সেটা হলো 60% টোকেন থাকবে, মানে 60 বিলিয়নের মতো টোকেন যারা প্লেয়ার আছে তাদেরকে ডিস্ট্রিবিউট করা হবে। তো 60%, এবং এখানে বাইন্যান্স লঞ্চ পুলে আপনার 3%, লিকুইডিটিতে থাকতেছে 4%। সিজন 2 এরটা পরে আসতেছি, ওইটার কাহিনী আছে, এই জন্য ওটা পরে ওইটা নিয়ে ডিটেলস আলোচনা করতেছি পরবর্তীতে। টিমের জন্য 8%, মার্কেটিংয়ের জন্য 4%, এবং পার্টনারশিপ এবং কি গ্র্যান্টস যে আছে ওইটার জন্য আপনার 6% টোকেন। এই টোটাল হলো আপনার 85% মতো টোকেন এখানে আছে, যেটা হলো ইনিশিয়ালি সার্কুলেশন হবে, যখন মার্কেটে লিস্ট হবে তখন এটা সার্কুলেশন হবে, মানে ইনিশিয়াল সার্কুলেশন তাদের 85 বিলিয়ন টোকেন। এর মধ্যে 60 বিলিয়ন হলো প্লেয়ারদের কাছে থাকবে যারা হলো ইয়ারড্রপ পাবে, এবং বাকি থাকতেছে 15% টোকেন। এই 15% টোকেন সিজন 1 সিজন 2 হিসেবে গণ্য হবে এই 15%। আর এই 60% যে টোকেন যেটা আমরা পাচ্ছি এটা ফুললি আনলক থাকবে, মানে আপনি যখনই পাবেন ওইটা আপনি চাইলে সেল করে দিতে পারবেন। বাট 15% সিজন 2 এর যে ইয়ারড্রপটা আছে ওইটা রান হবে যেদিন লিস্ট হবে, ওর থেকেই ওটা শুরু হবে। এটা আপনার শেষ হবে হলো এই যে দেখেন Q4 থেকে
থেকে শুরু হবে আপনার লিস্টিং। এটা চলবে হলো 25 সালে 2025 সালের কোয়ার্টার 1 পর্যন্ত চলবে। বাট ওইটার যে টোকেনটা আছে, এই 15% টোকেন এটা ভেস্টিং আকারে চলবে 5 বছর। এইজন্য এখানে 2029 দেওয়া আছে। এর মাধ্যমে বোঝা যাচ্ছে যে আপনার 85% টোকেন তাদের কিন্তু ইনিশিয়ালি সার্কুলেশনে আসতেছে। তো আরেকটা ইনফরমেশন আপনাদের দিব, যেটার মাধ্যমে হয়তো অনেকে আশার আলো পাবেন যে এখান থেকে হয়তোবা কিছু পাওয়া যাবে না। যেহেতু 300 মিলিয়নের মতো মানুষ কিন্তু এখানে এঙ্গেজ আছে। বাট আরেকটা যদি আপনাদের এর ইনফরমেশন দেই, এই 300 মিলিয়ন মানুষের মধ্যে আপনি যদি দেখেন, এই চার্টটা দেখেন, এই চার্টের মধ্যে যেটা বলা আছে যে এই যে 12 তারিখের মানে এটা ডেটা অনুসারে তাদের টোটাল ইউজার হলো আপনার 300 মিলিয়নের মতো ইউজার। এই 300 মিলিয়নের মধ্যে এখানে MAU মানে মান্থলি অ্যাক্টিভ ইউজার তাদের আছে 82 মিলিয়নের মতো, এবং কি ডেইলি অ্যাক্টিভ ইউজার DAU মানে ডেইলি অ্যাক্টিভ ইউজার, সেটা হলো 32 মিলিয়নের মতো মানুষ ডেইলি এখানে অ্যাক্টিভলি কাজ করে। এটা হলো DAU। তারপরে আমরা যদি আসি এখন লাস্ট ইনফরমেশন যেটা, কারণ এইটা দ্বারাই কিন্তু ইয়ারড্রপ আর কি ডিস্ট্রিবিউট করা হবে। টন ওয়ালেট কানেক্ট করছে এরকম মানুষ আছে 55 মিলিয়ন মানুষ। 300 মিলিয়ন মানুষ আছে, এর মধ্যে অনেকে প্লে করে, অনেকে প্লে করে না, বা several টাইম আসে, আবার কখনো কাজ করে, কখনো করে না। বাট যাদের এক্সাক্ট সবকিছু ঠিক আছে, ওয়ালেট কানেক্ট আছে, এরকম মানুষ হইলো 55 মিলিয়ন মানুষ। তো বুঝতেই পারতেছেন এখানে নন ক্রিপ্টো ইউজার অনেক আছে যারা জানেই না যে কিভাবে ওয়ালেট কানেক্ট করতে হয়। বা অনেকেই আছে যে একবার অ্যাকাউন্ট জাস্ট খুলছে, তারপরে আর এখানে ঢোকা হয় নাই, বা ওইটাতে আর কাজও করে না, বা কেউ রেফার করে দিছে জাস্ট ওই অতটুকুই, এরকম আছে। তো এখানে 55 মিলিয়ন আছে, হয়তোবা এটা আরো 20-30 মিলিয়ন বাড়তে পারে, হয়তোবা 100 মিলিয়ন হতে পারে। 100 মিলিয়ন মানুষ হয়তোবা এটা মানে ওয়ালেট কানেক্ট করে সব ঠিকঠাক করতে পারে। তো এর মধ্যেই কিন্তু ডিস্ট্রিবিউট হবে হলো 60 বিলিয়ন টোকেন। তো 60 বিলিয়ন টোকেনের মধ্যে যার পারফরম্যান্স যত বেশি, তারা অ্যাক্টিভলি এখানে গেমের মধ্যে সবগুলো আছে ওগুলো কমপ্লিট করবে ডেইলি। তারাই কিন্তু এখান থেকে ভালো একটা অ্যালোকেশন পাবে, এবং কি এটা আপনার ট্রাস্টেড ওয়েতে করতে হবে। কোনো ডুপ্লিকেট কিছু ইউজ করা যাবে না, কারণ আপনি স্কিন অপশনে যদি চলে যান, এখানে অ্যাচিভমেন্ট অপশনে কিন্তু তারা একটা অ্যাচিভমেন্ট কিন্তু অন করছে, সেটা দেখতে পারবেন, চিটিং ইজ ব্যাড নামের। তো এই ব্যাপারটা দিয়ে কিন্তু তারা অবশ্যই অবজার্ভ করবে যে আপনি কোনো চিটিং করতেছেন কিনা। তো এখন চলে আসি প্রাইজিং এর ব্যাপারে। আমরা যদি প্রি মার্কেট প্রাইস দেখি আজকে, বাইবিটে চলে যাই, যদি বাইবিটের প্রি মার্কেট প্রাইস দেখবো, বাইবিট প্লাস আদার এক্সচেঞ্জারে কিন্তু এটা প্রি মার্কেটে লিস্ট হয়ে গেছে। আমরা চলে যাচ্ছি এখান থেকে বাইবিটে প্রি মার্কেটে। তো এখানে দেখেন এটা চলতেছে প্রায় 7-8 সেন্টের মতোই ধরতে পারেন। তো আমি যদি এখানে ক্লিক করি, হ্যামস্টারের যে ইয়াটা আছে এটাতে ক্লিক করি, দেন আমরা যদি ফিল অর্ডারে চলে যাই, এখান থেকে ফিল অর্ডারগুলো, তো দেখেন এগুলো এই যে এরকমই অর্ডার হচ্ছে, কিন্তু এখানে অর্ডার ফিল হচ্ছে 2.078 আর ইউএসডিটিতে কিন্তু এটা বাই সেল হচ্ছে প্রি মার্কেটে। তো এখন যদি আমরা মার্কেট ক্যাপ অনুসারে প্রাইজিং এর একটা প্রেডিকশন করি, তাহলে বোঝা যাবে। আমরা ধরেন এখানে যদি আমরা মার্কেট ক্যাপ দেখি, সমকক্ষ যেহেতু নটকয়েনের আজকের মার্কেট ক্যাপ যদি আমরা দেখা ট্রাই করি, এখান থেকে চলে যাব নটকয়েনে, 774 মিলিয়নের মতো নটকয়েনের মার্কেট ক্যাপ আছে। নটকয়েনের থেকে মোটামুটি কিন্তু পপুলার বলা চলে ইউজারের দিক থেকে, যেহেতু নটকয়েনের ইউজার ছিল 44 মিলিয়ন বা 37-38 মিলিয়নের মতো মানুষ এটা ক্লেম করছে। তো এইখানে কিন্তু প্রায় দেখা যাবে যে 300 মিলিয়ন ইউজার আছে, এখান থেকে দেখা যাবে 120 মিলিয়ন মানুষও যদি ক্লেম করে, নটকয়েনের থেকে কিন্তু 2-3 ডাবল মানুষ বেশি এটার হোল্ডার থাকবে। তো এখানে কিন্তু হোল্ডার যেহেতু বেশি, এটার কিন্তু ওয়ার্ড অফ মাউথ প্রমোশন, যেটা ওয়ার্ড অফ মাউথ পাবলিসিটি, ওটা কিন্তু বেশি থাকবে। তো সেই দিকে যদি আমরা মার্কেট ক্যাপ অনুসারে এটার প্রাইস নির্ধারণ করতে যাই, আমি যদি ক্যালকুলেটরে চলে যাই, ধরেন এটার মার্কেট ক্যাপ 1 বিলিয়নের মতো হয়, ধরেন 1.2 বিলিয়ন আমরা ফার্স্ট ধরবো। দেন আমরা টোটাল সাপ্লাই যদি আমাদের এখানে 85 মিলিয়নের মতো টোকেন মার্কেটে আসে, তাহলে প্রাইস আসতেছে 0.014, মানে 1.5 সেন্টের মতো কিন্তু প্রাইস এখানে পাচ্ছেন, 1.5 সেন্টের মতো প্রাইস পাচ্ছেন। যদি আমরা এটাকে 1 বিলিয়নে ধরি, ধরেন 1 বিলিয়ন মার্কেট ক্যাপ, যদিও তো থাকবে না, তো আমরা যদি 85 মিলিয়নের মতো যেহেতু টোকেন সার্কুলেশন হচ্ছে, তো এটা কিন্তু 1 সেন্টের মতো হচ্ছে এইখানেও। তো ধরেন আমরা এখন এটার মার্কেট ক্যাপ 500 মিলিয়ন দিয়ে যদি হিসাব করি, ধরেন এটার মার্কেট ক্যাপ আমরা বিলিয়নে হিসাব করবো, 0.50 এটার মার্কেট ক্যাপ ধরতেছি, বিলিয়নে 50 বিলিয়ন ধরতেছি, যেহেতু 500 মিলিয়ন ধরছি আমি জাস্ট এই করার জন্য, সহজে হিসাব করার জন্য এটা ধরতেছি। দেন আমরা 85 বিলিয়নের মতো আপনার এখানে টোটাল সাপ্লাই, 85 বিলিয়ন টোটাল সাপ্লাই, তাহলে 0.005 হচ্ছে প্রাইস। তো এটা যদি আরও বাড়ে, ধরেন 500 মিলিয়ন হয় মার্কেট ক্যাপ, তো আমরা এটা বিলিয়নে হিসাব করবো 0.70, দেন ডিভাইড করবো আমরা 85 বিলিয়ন দিয়ে টোটাল সাপ্লাই দিয়ে, তো এরকম প্রাইস আসতেছে। যদি এটা মার্কেট ক্যাপ আপনার 700 মিলিয়নের মতো হয়, তাহলে প্রাইস আসবে এরকম। তো আমার থিঙ্কিং কি, আমার থিঙ্কিং হলো এটা মার্কেট ক্যাপ হয়তো বা 600-700 মিলিয়নের মধ্যেই থাকবে, আর যদি বেশি হয় তাহলে 1 বিলিয়ন হবে। ফার্স্ট দিন হয়তো বা 1 বিলিয়ন হওয়া পসিবল না, কারণ এখানে আপনি যদি ইউজারের কথা চিন্তা করেন, তো অনেক ইউজার আছে যাদের মাল্টিপল অ্যাকাউন্ট আছে। আপনি যে দেখতেছেন, আপনিও একটু থিঙ্কিং করে দেখেন আপনার কয়টা অ্যাকাউন্ট আছে।
তো অনেক অ্যাকাউন্ট থাকার কারণে দেখা যাবে এক ইউজারের ২-৩ টা অ্যাকাউন্ট থাকলে একটা অ্যাকাউন্টের যে টোকেন আছে ওইটা হয়তোবা ফার্স্ট দিনই সে সেল করে দিবে। বাট আরেকটা অ্যাকাউন্ট সে দেখবে যে এটা প্রাইস আপ হয় কিনা বা এটা যদি বাড়ে তখন সেল করার প্রবণতা থাকবে। তো যাদের অনেক অ্যাকাউন্ট আছে, মাল্টিপল অ্যাকাউন্ট আছে তারা হয়তোবা ফার্স্ট দিনই সব সেল করবে না। তার জন্য হয়তো প্রাইসে একটা স্টেবিলিটি থাকবে। পরবর্তীতে যদি আরো মার্কেট ক্যাপ বাড়ে তখন হয়তো প্রাইস বাড়তে পারে। তো আমার থিংকিং এইটাই। তো আপনার থিংকিং কি অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশনে জানাবেন বা আপনি কি মনে করেন যে এটা প্রাইস কত হতে পারে? অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। কারণ আপনার মূল্যবান কমেন্ট দ্বারা হয়তোবা অনেকেই বুঝতে পারবে বা যারা নতুন আছে তারা এই বিষয়ে কিছু না কিছু লার্নিং করতে পারবে। তো ভিডিওটা এই পর্যন্তই। আশা করি আপনারা অনেক কিছুই জানতে পারছেন। যদি জানতে পারেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা যে বেল বাটনটা আছে ওইটা বাজায় দিবেন। দেন ভিডিওতে অবশ্যই একটা লাইক দিবেন। আর আমাদের টেলিগ্রামে বাকি আপডেটের জন্য আমাদের টেলিগ্রামে জয়েন থাকবেন। কারণ কি ওইখানে আমরা আপডেটগুলো কুইকলি দিই আপনাদের। এখানে হয়তো ভিডিও দিতে গেলে হয়তো অনেক টাইম লাগে, অনেক ইনফরমেশন আমাদের কালেক্ট করতে হয়। বাট আমরা যে ইনফরমেশনটা পাই কুইকলি আমরা আমাদের টেলিগ্রামে ইনপুট করি। তো অবশ্যই টেলিগ্রামে থাকবেন। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত আমাদের সাথেই থাকবেন।